এই পর্যন্ত যদি আমরা টার্গেট রাখি তাও আমাদের 1:3 কিন্তু টার্গেট আসে, খুব ইজিলি অ্যাচিভ করতে পারবো আমরা। তো এখানে কতটুক টার্গেট আসতেছে আমাদের, কত ডলারের, এইখানে আসতেছে $180 মতো। ওকে, এখান থেকে মার্কেটের লাস্ট যে হাই ছিল এটা ছিল এইটা, আর এই হাইয়ের লো পয়েন্ট ছিল হচ্ছে এইটা। আমি যদি একটু ক্লিয়ারলি মার্ক করে দেই, সো এই পয়েন্ট হচ্ছে মার্কেটের সিআইএসডির পয়েন্ট। তো এখানে আমরা একদম এক্স্যাক্টলি $180 বুক করব। সো এটা টার্গেট ফিক্সড করে দিছি আমি। অ্যান্ড এই ট্রেডে আমাদের এসএল ছিল হচ্ছে মাত্র $60। আর হনেস্টলি বলতে গেলে এই ট্রেডটা ভাই অনেক নিচে নামবে, যদি হোল্ড করার ক্যাপাবিলিটি থাকে তাহলে এই ট্রেডটা হিউজ নিচে নামার পসিবিলিটি আছে। যদি ফেয়ার ভ্যালু গ্যাপটা এখান থেকে প্রপারলি কাজ করে, হিউজ একটা সেলিং দেখতে পারবো। অ্যান্ড আশা করি এই ট্রেডে প্রফিট হবে। অলরেডি আমাদের প্রফিট চলো হচ্ছে, এতদিন যা যা আমি ইউটিউবে ফ্রিতে শেখাইছি এইগুলো অ্যাপ্লাই করছি। বলেন যে আপনাদের যা আজ পর্যন্ত ফ্রিতে শেখাইছি এইগুলোর বাইরে কিছু অ্যাপ্লাই করছি কিনা এই ভিডিওর মধ্যে। যা যা শেখাইছি ভাই আপনাদের ফ্রিতে, আপনাদের বলছিলাম কিনা দেখেন যে এইখানে মার্কেটে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এই ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে হিউজ একটা সেলিংয়ে পুশ আসতে পারে। পুশ কি আসছে তো সবার? তো আশা করি সবাই ভালো আছেন। আজকে মেইনলি 12 তারিখ জুন মাসের। তো আজকে ডেটটা আমরা একটু দেখাই দিই। টুডে ডেট লিখে এখানে সার্চ দিলে এখানে দেখতে পারবো। আজকে মেইনলি 12 তারিখ জুন মাসের, আর আজকে শুক্রবার। আমরা একটা ট্রেড প্লেস করছি গোল্ড মার্কেটে। অ্যান্ড এই মার্কেটটা আমরা আশা করতেছি যে মার্কেট অ্যাটলিস্ট এতটুক ডাউন তো মার্কেট দিবেই। তো এখানে যদি আমাদের 1:3 1:2.5 প্রফিট হয়, এই ট্রেডটা আমরা ক্লোজ করে দিব। তো এই ট্রেডে কত প্রফিট হয় না হয় সব কিছু আমরা দেখবো। অ্যান্ড ট্রেডের পিছনে কি কি লজিক ছিল, কি কারণে এই ট্রেডটা আমি নিছি, সব কিছু এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আই হোপ আপনারা সব কিছুই বুঝতে পারবেন। আর এই টাইপের ট্রেড কিন্তু আমরা প্রত্যেকদিন আমাদের টেলিগ্রাম যে কমিউনিটি আছে কমিউনিটিতে শেয়ার করি, সারাদিনে একটা ট্রেড শেয়ার করি। একটা আমরা এখানে খেয়াল করলে দেখতে পারবো যে গোল্ড মার্কেট কিন্তু এইখানে এই যে মেজর লিকুইডিটি ছিল গোল্ডের, এই লিকুইডিটি কিন্তু মার্কেট এখান থেকে সুইপ করছে। ওকে, যেহেতু সুইপ করছে এখানে দেখেন, আমি যদি আর একটু জুম করে আপনাকে দেখাই তাহলে দেখতে পারবেন এখানে লিকুইডিটি সুইপ করার পরে কিন্তু মার্কেটে একটা বাইং এর ক্যান্ডেল আসছে। ঠিক আছে, এইখান থেকে কিন্তু মার্কেটে বাইং আসার পসিবিলিটি আছে হিউজ। কিন্তু সমস্যাটা হচ্ছে মার্কেট যদি একটু রিটেস্ট না করে তাহলে তো এই 4 আওয়ারের ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে ঢুকতে পারবে না। আর অ্যাটলিস্ট যদি 4 আওয়ারের ফেয়ার ভ্যালু গ্যাপ, নিচে যে গ্যাপটা আমরা মার্ক করছি এই গ্যাপের মধ্যে যদি মার্কেট ঢুকে, আমাদের 1:4 1:5.5 1:3 অ্যাটলিস্ট তো আমাদের প্রফিট দেওয়ার কথা। তো দ্যাটস ওয়াই আমরা এখান থেকে সেলিং এর ট্রেড ওপেন করছি। আর 1 আওয়ারের মধ্যে এখানে একটু খেয়াল করা দেখেন, 1 আওয়ারের মধ্যে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল। ঠিক আছে, সো এই ফেয়ার ভ্যালু গ্যাপটা ছোট, বাট ফেয়ার ভ্যালু গ্যাপ ছোট বড় ডাজেন্ট ম্যাটার। ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে আমরা ট্রেডটা প্লেস করছি। অ্যান্ড এই ট্রেডে আমাদের টার্গেট হচ্ছে 1:2.5 1:3 মার্কেট যা আমাদের দেয়। সো এখান থেকে 15 মিনিটের স্ট্রাকচার বলতেছে মার্কেট এখানে হিউজ একটা ডাউনে পুশ আসতে পারে। আমরা এটার ওয়েট করতেছি যে মার্কেট একটা ডাউনে পুশ দেবে এতটুকু। সো এটার পরে আমরা প্রফিটটা বুক করব। অ্যান্ড কত প্রফিট বুক করি এটাও দেখতে পারবেন। আর যদি লস হয় সেটাও দেখাবো, সমস্যা নেই। তো এখান থেকে বেসিক্যালি আমরা 1 মিনিটের কনফার্মেশন নিয়ে ট্রেডটা রান করছি। তো ট্রেড রান করার রিজন হচ্ছে দেখেন, একটু খেয়াল করলে দেখতে পারবেন এখানে আমি একদম শুরুতে চলে যাই। এইখানে বেসিক্যালি ট্রেডটা রান করা হয়েছে আমাদের। তো এখানে 1 মিনিটে যদি খেয়াল করা দেখেন, 1 মিনিটে কিন্তু মার্কেটে এখানে সিএসডি হয়েছে। আমি যদি একটু পারফেক্টলি আপনাদের মার্ক করে দেখাই, এই ট্রেডটা এক্স্যাক্টলি রান করা হয়েছে হচ্ছে এই জোন থেকে। এই যে জোনটা আমরা মার্ক করতেছি, এই জোন থেকে হচ্ছে ট্রেডটা রান করা হয়েছে। কিভাবে ট্রেডটা রান করছি একটু দেখেন। আপনাদের সিএসডি শেখাইছে না, আমি সিএসডি শেখাইছি, ফেয়ার ভ্যালু গ্যাপ শেখাইছি, অর্ডার ব্লক শেখাইছি। তো এইটা হচ্ছে মার্কেটের হাই, ইমিডিয়েট হাই ছিল, এইটা লো ছিল হচ্ছে মার্কেটের সিএসডি। মার্কেট কিন্তু এইখান থেকে শুরু করে নতুন একটা হাই বানাইছে দেখেন। এই হাই বানানোর পরে মার্কেটের সিএসডি শিফট হয়েছে এইখানে। দেন এরপরে মার্কেট এগেন আর একটা হাই বানাইছে, অ্যান্ড এইটা হচ্ছে মার্কেটের লাস্ট হাই। সো আমি যদি সবকিছু কাইটা দেই, এখান থেকে মার্কেটের লাস্ট যে হাই ছিল এটা ছিল এইটা, আর এই হাইয়ের লো পয়েন্ট ছিল হচ্ছে এইটা। আমি যদি একটু ক্লিয়ারলি মার্ক করে দেই, সো এই পয়েন্ট হচ্ছে মার্কেটের সিআইএসডির পয়েন্ট। ঠিক আছে, তো সিআইএসডি হওয়ার পরে আমরা ট্রেডটা রান করছি। অ্যান্ড এই ট্রেডে আমরা আশা করতেছি এই ট্রেডটা আমাদের প্রফিট হবে। তো দেখা যাক মার্কেট কি করে, কারণ অনেক ট্রেড আছে যেই ট্রেডগুলো ভাই ভালো ভালো ট্রেড কিন্তু লস হয়ে যায়, আবার অনেক ট্রেড আছে যেই ট্রেডগুলো এসএল এর কাছাকাছি থেকে ঘুরেও আবার কিন্তু টার্গেট দেয়। সো দ্যাটস ওয়াই একটু ওয়েট করতে হবে। অ্যান্ড দেখবো যে এই ট্রেডে কোনো সেলিং এর পুশ আমরা আশা করতে পারি কিনা, সর্বোচ্চ মার্কেট কতটুকু সেলিং আসতে পারে। সর্বোচ্চ মার্কেটে এই যে জোন, এই জোনের নিচ পর্যন্ত সেলিং আসতে পারে। অ্যান্ড এই জোনের নিচ থেকে আবার মার্কেটে বাইং আসার পসিবিলিটি আছে। কেন এই জোনের নিচ থেকে বাইং আসার পসিবিলিটি আছে আমরা যদি একটু খেয়াল করে দেখি, এখান থেকে কিন্তু আমরা আবার বাই করব, একদম এই পর্যন্ত মার্কেটে বাই করব। কেন বাই করব ভাই, কারণ আপনি যদি একটু খেয়াল করা দেখেন এখানে 4 আওয়ারে কিন্তু সিআরটির কনসেপ্ট হয়েছে দেখেন, খেয়াল করা দেখেন এই যে সিআরটি হাই আর এই যে হচ্ছে সিআরটি লো। তো সিআরটি লো হওয়ার পরে
এইখানে যেহেতু ওয়ান ডে টাইম ফ্রেম অনুযায়ী গোল্ডের মার্কেটের বায়াস বুলিশ, তো আমরা এখান থেকে বাইং এ ট্রেড নিব। এইখানে কি কি কনফার্মেশন লাগবে যে ভাই এই জোনে যদি মার্কেট এখান থেকে আসে, এইখানে আপনি কি কনফার্মেশন দেখে ট্রেড নিতে পারেন, মানে বাই করবেন কোন টাইপের কনফার্মেশন দেখা। তো এখানে বেসিক্যালি আমরা 5 মিনিটের কনফার্মেশন দেখে বাই করব, 5 মিনিটের সিএসডি, 5 মিনিটের স্ট্রাকচার শিফট, 5 মিনিটের মার্কেটের স্ট্রাকচার দেখে এখান থেকে বাই করব। সো আমরা এই সেলিং এর জন্য ওয়েট করব, জানি না কতক্ষণ সময় লাগবে সেলিং আসতে। তো আমরা চেষ্টা করব 1:2.5, 1:3, 1:3 হইলে আমরা এই ট্রেডটা প্রফিট বুক করব, মার্কেটে আমরা যা প্রফিট দেয়। তো আমরা একটু ওয়েট করি অ্যান্ড দেখি যে এই ট্রেডে আমরা কতটুকু প্রফিট পাই। আর চেষ্টা করব যে এই যে ইমিডিয়েট সুইং, এই সুইং এর লো যদি মার্কেট ব্রেক করে, তো এতটুকু হইলো আমাদের কতটুকু টার্গেট আসে আমরা একটু দেখি। এই পর্যন্ত যদি আমরা টার্গেট রাখি, তাও আমাদের 1:3 কিন্তু টার্গেট আসে, খুব ইজিলি অ্যাচিভ করতে পারবো আমরা। তো এখানে কতটুকু টার্গেট আসতেছে আমাদের, কত ডলারের, এইখানে আসতেছে $180 মতো। ওকে, তো এখানে আমরা একদম এক্স্যাক্টলি $180 বুক করব। সো এটা টার্গেট ফিক্সড করে দিছি আমি। অ্যান্ড এই ট্রেডে আমাদের এসএল ছিল হচ্ছে মাত্র $60। আর হনেস্টলি বলতে গেলে এই ট্রেডটা ভাই অনেক নিচে নামবে, যদি হোল্ড করার ক্যাপাবিলিটি থাকে তাহলে এই ট্রেডটা হিউজ নিচে নামার পসিবিলিটি আছে। কারণ এখান থেকে লোয়ার লো স্ট্রাকচার ব্রেক করবে, ঠিক আছে, এই যে মার্কেটের লোটা বানাইছে এই লো এর উপরে, দেন এইখান থেকে এই লো এর স্ট্রাকচারটা ব্রেক করবে। সো এই পর্যন্ত মার্কেট আসার হিউজ পসিবিলিটি আছে, এর নিচ থেকে হয়তো বা বাইং আসবে। আর বাইং কোন জায়গা থেকে আসবে ওইটা কিন্তু আমরা বলে দিছি। সো বাইং আসলে ওটা আমরা দেখবো, বাইংটাও ক্যাপচার করব। অ্যান্ড আপনাদের অনেক রিকোয়েস্ট ছিল যে ভাই লাইভ ট্রেডিং এর ভিডিও দেন, সারা জীবন তো ভিডিও বানাই গেলেন, কিছু তো দেখালেন না, লাইভে আদৌ কি ট্রেড করেন নাকি সবার মতো জাস্ট ইউটিউবে অন্যজনের ভিডিও দেখা ভিডিও বানাইতেছেন। সো অনেকের কনফিউশন থাকে ভাই, অনেকের কনফিউশন থাকে, এগুলো আমরা বুঝি। এই ট্রেডে দেখা যাক কতটুকু প্রফিট আমাদের দেয়। $180 প্রফিট টার্গেট আমরা রাখছি, বাট মার্কেট আরো নিচে যাইতে পারে ভাই, মার্কেট আরো নিচে যাইতে পারে, মার্কেটের হিউজ পসিবিলিটি আছে আরো নিচে যাওয়ার। সো দেখা যাক মার্কেট কি করে। অ্যান্ড এই ট্রেডের সব লজিক তো আমি আপনাদের বুঝাই দিলাম যে ট্রেডটা কেন নিছি, কি কারণে। আর 4 আওয়ারের স্ট্রাকচার যদি আপনি মার্ক করলে দেখতে পারবেন যে 4 আওয়ারে কিন্তু এখানে ক্লিয়ার। আমি আপনাদের গতকালকে একটা ভিডিও দিছিলাম না, যেখানে বলছিলাম যে ভাই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে আপনারা মার্কেটে বাই সেল করতে পারবেন। তো একটু খেয়াল করে দেখেন তো এখানে লিকুইডিটি সুইপের ক্যান্ডেল হয়েছে কিনা। এই যে ক্যান্ডেলের হাই, এটার পরে লিকুইডিটি সুইপের ক্যান্ডেল, দ্যাটস ওয়াই এখান থেকে ক্লিয়ার মার্কেটে ডাউন ট্রেন্ড শো করতেছে। তো এটা ভাই একটা সময় যে এক্সপিরিয়েন্স, আপনার মার্কেটে লস, যত লস করবেন তত এক্সপিরিয়েন্স বাড়বে। আর আমরা এরপর থেকে লাইভ ট্রেডিং এর ভিডিও আনবো, লস হইলে লস হবে, প্রফিট হইলে প্রফিট হবে, এটাতে কোনো সমস্যা নেই। মার্কেটের মধ্যে আপনি ট্রেড করতে গেলে লস হবে প্রফিট হবে, সব ট্রেড আপনার প্রফিট হবে না ভাই, আপনি যত ভালো ট্রেডারই হন না কেন সব ট্রেড আপনি চাইলেও প্রফিট করতে পারবেন না। মার্কেটে সেই টিকে থাকতে পারে যে অ্যাকাউন্ট ম্যানেজ করতে পারে, অ্যাকাউন্ট ম্যানেজ করতে পারেন, যদি পারেন এই মার্কেটে টিকতে পারবেন, আমি বলতেছি, নাকি আমার কথা বিশ্বাস হয় না? সো অ্যাকাউন্ট যদি প্রপারলি ম্যানেজ করতে পারেন, দেখেন আপনার একটা ট্রেডে যদি $10 লস হয়, তার মানে এই না যে আপনার পরের ট্রেডে আপনার লট সাইজ ডাবল করতে হবে, এমন না। আপনি পরের ট্রেডে $10 লস করার পরে আপনি যদি $7 একটা স্টপ লস দেন, ওই ট্রেডে আপনার 1:2 প্রফিট করলেও $14 প্রফিট আসে, তার মানে আপনার $4 কিন্তু প্রফিট আছে প্রিভিয়াস লস রিকভার করে। তো এখানে অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের অনেক বিষয় আছে ভাই, এটা যদি প্রপারলি বুঝতে পারতেন ভাই, এই পুরা মার্কেটের গেম হচ্ছে জাস্ট অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট। যে অ্যাকাউন্ট ম্যানেজ করতে পারে সেখান থেকে প্রফিট করতে পারে, যে অ্যাকাউন্ট ম্যানেজ করতে পারে না সে প্রফিট করতে পারে না ভাই, খুবই সিম্পল। কারণ 10টা ট্রেড নিলে আপনার 10টাই প্রফিট হবে না, 10টা ট্রেড নিলে আপনার 10টা লসও হবে না। সো প্রফিট হবে লস হবে, প্রফিট হবে লস হবে, এটার মাঝখানে অ্যাকাউন্ট ম্যানেজ করতে হবে। মানে আই থিঙ্ক আমি বোঝাতে পারছি আপনাদের। সো দেখা যাক এই মার্কেটে সেলিং এ পুশটা দেয় কিনা, যদি সেলিং এ পুশ দেয় এইখান থেকেই একটা হিউজ সেলিং এ পুশ আসা কথা, এইখান থেকেই মেইনলি একটা সেলিং এ পুশ আসা কথা। এখন দেখা যাক মার্কেট কি করে। আমাদের খুব বেশি টার্গেট নাই, জাস্ট $150 $200 হইলে, $180 হইলে আমরা মার্কেট থেকে বের হয়ে যাব, খুব ইজি ট্রেড থাকবে আমাদের। অ্যান্ড এইখানে আমাদের সাপোর্টে ফেয়ার ভ্যালু গ্যাপও হয়েছে। তো দেখা যাক এই ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে মার্কেট একটা ডাউনে পুশ দিতে পারে। আমি যদি ফেয়ার ভ্যালু গ্যাপটা এক্স্যাক্টলি মার্ক করি, আচ্ছা 5 মিনিটের স্ট্রাকচার দেখি, হ্যাঁ 5 মিনিটেও ক্লিয়ার ডাউন ডিরেকশনে মার্কেট দেখাইতেছে। অ্যান্ড 1 মিনিটে যদি একটু দেখি, এইখানে আমাদের সাপোর্টে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ হয়েছে, দেখেন এই ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে মার্কেট একটা পুশ দিতে পারে নিচের দিকে। তো দেখা যাক কি করে মার্কেট। অ্যান্ড এখন বাজতেছে হচ্ছে টুডে টাইম, আমি যদি টুডে টাইম লিখে এখানে সার্চ দিই, তো এখন বাজতেছে 10টা 51। ওকে, তো আমরা অন অ্যাভারেজে 12টা পর্যন্ত দেখবো যে এই ট্রেডে কি হয় না হয়, আদৌ প্রফিট দেয় নাকি লস দেয়। যদি ফেয়ার ভ্যালু গ্যাপটা এখান থেকে প্রপারলি কাজ করে, হিউজ একটা সেলিং দেখতে পারবো। অ্যান্ড আশা করি এই ট্রেডে প্রফিট হবে। অলরেডি আমাদের প্রফিট চলো হচ্ছে 1:1.78। তো এই ট্রেডে আমরা 1:2 হইলে পরে, আরেকটু নিচে আসলে পরে আমরা প্রফিট বুক করার প্ল্যান করব। ওকে, তো এতটুকু হইলে পরে আমরা প্রফিট বুক করার প্ল্যান করব। দেখা যাক কি করে মার্কেট। অ্যান্ড আমরা একটু হোল্ড করে দেখবো যে এই ট্রেডে আমাদের প্রফিট হয় নাকি লস হয়। অলরাইট, সো এখন বাজতেছে হচ্ছে 11:12 AM।
তো এখানে যদি আমি একটু রিফ্রেশ দিই তাহলে দেখতে পারবেন 11টা 12 বাজে টুডে টাইম। অ্যান্ড আমরা কিন্তু এই ট্রেডটা নিছিলাম $180 প্রফিট করার কথা ছিল। তো এই ট্রেডে আমাদের রিস্ক টু ডাউট আমরা কত পাইছি এখান থেকে, এখানে যেহেতু নিচে লিকুইডিটি সুইপ করছে এখান থেকে বাইং আসবে, ট্রেডটা ক্লোজ করে দিছি আমি। $160 মতো প্রফিট আছে। অ্যান্ড এই ট্রেডে কিন্তু আমাদের টার্গেটটা পরে আমি কাইটা দিছিলাম। তো এখানে আমরা কত প্রফিট করছি? অলমোস্ট 1:3। সো অলমোস্ট না, এখানে আমরা 1:3 প্রফিট করছি। আর আপনাদের বলছিলাম কিনা দেখেন যে এইখানে মার্কেটে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এই ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে হিউজ একটা সেলিংয়ে পুশ আসতে পারে। পুশ কি আসছে? তো এতদিন যা যা আমি ইউটিউবে ফ্রিতে শেখাইছি এইগুলো অ্যাপ্লাই করছি? বলেন যে আপনাদের যা আজ পর্যন্ত ফ্রিতে শেখাইছি এইগুলোর বাইরে কিছু অ্যাপ্লাই করছি কিনা এই ভিডিওর মধ্যে? যা যা শেখাইছি ভাই আপনাদের ফ্রিতে, তাইলে বুঝুন যে কোর্সের মধ্যে কি আছে। সো আপনাদের কোর্স করা লাগবে না আমার, যারা বেসিক্যালি যাদের টাকা পয়সা নাই, যারা ফ্রিতে শিখতে চান, জাস্ট আমার ইউটিউবের লাইভটা কন্টিনিউ করেন, ভিডিওগুলো দেখেন। যদি 2 মাসে ট্রেডিং না শিখতে পারেন, যদি 2 মাসে মার্কেটে আপনার কোনো কনফিউশন থাকে, আমার প্রত্যেকটা ভিডিওর ইনবক্সে, ঠিক আছে, কমেন্ট বক্সে যা মন চায় তাই বলতে পারেন, বাট ভিডিও দেখতে হবে। ভিডিও দেখা মার্কেটে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে এসে আমার বলবেন যে ভাই তুই যেটা শেখাইছিস সেটা তো মার্কেটে কাজ করে না, জাস্ট অ্যাজ এ ভিউ আর কিছু বিজনেসের জন্য এগুলো শেখাইতেছিস। এগুলা পরে বলবেন, বাট আগে প্র্যাকটিস করবেন, তারপরে এসে বলতে হবে। এইখানে ক্যান ট্রেডটা ক্লোজ করে দিছি, খেয়াল করলে দেখতে পারবেন নিচে কিন্তু মার্কেটের ইকুয়াল লো ছিল, দেখছেন এই যে ইকুয়াল লো। সো ইকুয়াল লো থেকে মার্কেট লিকুইডিটি সুইপ করার পরে বাইং এর ক্যান্ডেল দিছে, দ্যাটস ওয়াই এখান থেকে বাইং আসতেছে। সো এই বাইং এর পরে আবার মার্কেটে সেলিং আসবে, হয়তো বা 5 মিনিট 15 মিনিটের কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ অর্ডার ব্লক থেকে এরকম একটা কারেকশন নিয়ে দেন মার্কেটে আবার একটা সেলিং আসবে। এখন অতটুকু ওয়েট তো আমি করতে পারবো না ভাই, আমার অনেস্ট 2.5 এর পরে যে প্রফিট বুক করার কথা ছিল আমি কিন্তু প্রফিট বুক করে ফেলছি। তো এই ট্রেডটা খুব ইজি ট্রেড ছিল, অনেকের রিকোয়েস্টের ভিডিও ছিল যে ভাই লাইভ ট্রেডের ভিডিও দিবেন, লাইভ ট্রেডের ভিডিও দিছি। এরপর থেকে প্রতিনিয়ত লস হলে দেখাবো ভাই, আমার কাছে কথা হইতেছে ভাই শুধু প্রফিট হচ্ছে দেখাচ্ছি এমন না, লস হইলেও দেখাবো। সো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে, অ্যান্ড এই টাইপের ভিডিওর অনেক রিকোয়েস্ট ছিল আপনাদের। অ্যান্ড ইনশাল্লাহ আজকের ট্রেডটা আমাদের প্রফিট, শুক্রবার ডেটা খুব ভালো গেছে। সো ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এই ভিডিওর কোনো পার্ট যদি না বুঝে থাকেন আমাকে কমেন্ট করে জানাইতে পারেন। আর নেক্সট ভিডিও কোন টপিকের উপরে চান ওইটাও চাইলে আমাকে কমেন্ট করে জানাইতে পারেন। আর কেউ যদি সিআইএসডি নিয়ে একটা পারফেক্ট ভিডিও দেখতে চান তাহলে স্ক্রিনে দেওয়া এই ভিডিওটা ক্লিক করতে পারেন, অথবা কেউ যদি অর্ডার ব্লক ফেয়ারগুলিকে আপনি একটা বিস্তারিত ভিডিও দেখতে চান তাহলে স্ক্রিনে দেওয়া এই ভিডিওটা ক্লিক করতে পারেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।